والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা আল্লাহর মুমিন বান্দা-বান্দীদেরকে কষ্ট দেয়, বিগয়রি মাকতাসাবু, কোনো কারণ ছাড়াই, যারা আল্লাহর মুমিন বান্দা-বান্দীদেরকে কোনো কারণ ছাড়াই কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা একটি লাঞ্ছনাকর শাস্তি এবং কঠিন আযাবের ভাগীদার তারা হয়ে গেল। যারা আল্লাহর মুমিন বান্দাবান্দীদেরকে কষ্ট দেয় তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন এবং ইসমাম মুবিনা মহাপাপের ভাগীদার তারা হয়ে গেল। মহাপাপ, এটার ব্যাখ্যা কি? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ সূরাতুল ইয়াসিনের 59 নম্বর আয়াত এর ইসমাম মুবিনার তাফসীর করেছেন মুজরিম। এই মুজরিমদের ব্যাপারে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরাতুল ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ ওই মুজরিম অপরাধীদেরকে কিয়ামতের দিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ অপরাধীদেরকে বলবেন, তোমরা এই কিয়ামতের ময়দানে আমার নেক বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরাও থাকবে, নেককাররাও থাকবে। ইসমাম মুবিনা, যারা আল্লাহর নেক বান্দাদেরকে কষ্ট দেয় তারা ইসমাম মুবিন, তারা ইসমুন গুনাহগার। এই গুনাহগাররা হলো মুজরিম। এই মুজরিমদেরকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, তোমরা আমার নেক বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। অপরাধীরা সেদিন গুনাহের কারণে নেককারদের থেকে পৃথক হতে চাইবে না, তারা জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামের ভয়াবহতা দেখে তারা সেদিকে ধাবিত হতে চাইবে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে যেটা বলেন সূরাতুর রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওই দিন ওই অপরাধীদেরকে বলা হবে তাদের সামনের চুলের গুচ্ছগুলো ধরে ধরে তাদেরকে যেন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হয়। তাদের চুলের গুচ্ছগুলো ধরে ধরে, মানে মাথা চুল ধরে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। তাদেরকে যাবা না, যাও, তাদেরকে এবার জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে।